أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وكان ابن عمر يقول رضي الله تعالى عنهما إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যে আয়াত এবং যে হাদিসটা পড়েছি, আমরা যারা মাদ্রাসায় পড়াই, যারা আরবি টুকটাক জানে, এদের কাছে হাদিসটা বিখ্যাত। এবং আমরা যারা আরবি জানি না, মাদ্রাসায় পড়াই না, যারা সাধারণ মানুষ, যদি বাংলা অর্থটা বলি তাহলে আপনিও বলবেন যে হাদিসটা বিখ্যাত এবং প্রসিদ্ধ, এটা আমাদের জানা আছে। অতি পরিচিত জানাশোনা একটা হাদিস আপনাদের সঙ্গে পড়েছি এবং হাদিসটা নিয়েছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচিত সহিহুল বুখারী বা বুখারী শরীফ কিতাব থেকে। ইমাম বুখারী তার এই বুখারী শরীফের একটা অধ্যায় আছে কিতাবুর রিকাক বা রিকাক অধ্যায়। এই অধ্যায়টার ভিতরে তিনি হাদিসটা এনেছেন। কারণ কিতাবুর রিকাক বা রিকাক অধ্যায় কি জিনিস? রেকাক এটা আরবি শব্দ, একটা বহুবচন শব্দ। এর এক বচনটা হচ্ছে রাকিক। রাকিক শব্দের অর্থ হলো নম্র, রাকিক শব্দের অর্থ হলো আর্দ্র, যার ভিতরে কোমলতা আছে। এখন রাকিক এই শব্দটা আরবিতে বস্তুর ক্ষেত্রে যেরকম ব্যবহৃত হয়, অবস্থার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যেমন ধরুন আরবিতে যদি কেউ বলে সাউবুন রাকিক, একটা কাপড়ের সাথে মিলিয়ে বলে কাপড় একটা বস্তু যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়। এখন কেউ যদি এই কাপড়ের সঙ্গে রাকিক শব্দটাকে ব্যবহার করে তাহলে এর অর্থ হবে মিহি কাপড়, পাতলা কাপড়, আরামদায়ক কাপড়। এখন রাকিক শব্দটা যেরকম বস্তুর সাথে ব্যবহৃত হয়, এরকম অবস্থার সাথেও ব্যবহৃত হয়। যেমন বলা হলো কালবুন রাকিক, নম্র হৃদয়, রাকিকুল কালব, নরম হৃদয়ের অধিকারী, কঠোর না, অত্যন্ত নম্র একটা মেজাজের অধিকারী মানুষটা, এই ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এখন যে রাকিক শব্দটা বস্তুর ক্ষেত্রে, অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইমাম বুখারী তার একটা অধ্যায়ের নাম রাখছেন এই শব্দ দিয়া কিতাবুর রিকাক বা রিকাক অধ্যায়। এরকম ভাবে অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম হুবহু এই শব্দ অথবা কাছাকাছি শব্দ দিয়ে অধ্যায় বানাইছেন। হাদিসের কিতাবের ভিতরে এই রিকাক অধ্যায়টার অর্থটা কি মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যারা হাদিসের কিতাবগুলোকে সংকলন করেছেন তারা তাদের কিতাবের ভিতরে কিতাবুর রিকাক বা রিকাক অধ্যায়ের ভিতরে নবীজির ওই হাদিসগুলোকে এনেছেন, যে হাদিসগুলো শুনলে, যে হাদিসগুলো পড়লে একজন যদি নামকাওয়াস্তের মুমিন মুসলমান হয়ে থাকে, যে ব্যক্তি পরকালে কিছুটা হলেও বিশ্বাস করে, একেবারে নামের না, কিছুটা হলেও তার ভিতরে সত্যিকারের ঈমান আছে, পরকালকে বিশ্বাস করে, এমন ব্যক্তি যদি ওই রিকাক অধ্যায়ের হাদিসগুলো পড়ে তাহলে এই হাদিসগুলো পড়ার দ্বারা তার মনটা নরম হবে, বিগলিত হবে, কোমল হবে, যে পরকালমুখী হবে, দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার মোহের ভিতরে এত বেশি মগ্ন হবে না যে পরকালকে ভুলে যায়। আল্লাহ তাআলা কুরআনে কারীমে যে বলছিলেন দুনিয়া এটা ক্ষণস্থায়ী, তোমরা দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দাও। এই যে পরকালকে প্রাধান্য দেওয়ার বিষয়টা, এটা আমার মন তখন গ্রহণ করবে যখন আমার ভিতরে এই কথাটা ঢুকবে যে দুনিয়া এটা ক্ষণস্থায়ী, দুনিয়া এটা স্থায়ী কোনো বিষয় না, কিন্তু পরকাল এটা চিরস্থায়ী, এটা অনন্তকাল করে থাকবে। এখন আমাকে আপনাকে পরকালমুখী করবার জন্যে নবীজির যে হাদিসগুলো সরাসরি আঘাত করে মানুষের অন্তরে প্রভাব সৃষ্টি করে, টাচ করে,
এই হাদিসগুলো রিকাক অধ্যায়ের ভিতরে জমা করেছেন ইমাম বুখারী সহকারে সকল মুহাদ্দিসিনে কেরাম। এর মানে এই হাদিসগুলো আপনি যদি পড়েন, আপনি যদি শুনেন, এইগুলোর দ্বারা স্বাভাবিকভাবে একজন মানুষের মন নরম হওয়ার কথা, স্বাভাবিকভাবে একটা মানুষ পরকালমুখী হওয়ার কথা, স্বাভাবিকভাবে একটা মানুষের অন্তরের ভিতরে এই ভাবটা তৈরি হওয়ার কথা যে দুনিয়ার প্রতি আমার কোনো মোহ থাকবে না। দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন আছে, যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ নিয়েই আমি থাকবো, এর বেশি পাওয়ার জন্য চেষ্টা করতে থাকবো না, যেন কোরআনের ওই আয়াতের আমি মেসদাক বা মূর্ত প্রতীক না হয়ে যাই, যেখানে আল্লাহ বলেছেন দুনিয়ার কামাই, দুনিয়ার লোভ তোমাদেরকে এমনভাবে ব্যস্ত রেখেছে যে তুমি হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যেতে যেতে তুমি এই দুনিয়ার ভিতরে ছিলে, এক সময় কবরে চলে গেলে। মানে দুনিয়ামুখী হইয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি লোভ আর আগ্রহ নিয়ে এমনভাবে ব্যস্ত ছিলাম যে এক সময় আমাকে কবরে যেতে হলো। সেই যখন কবরে গেলাম তখন আমি দুনিয়ামুখী ছিলাম। এই আয়াতগুলোর ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই অবস্থাটার নিন্দা করেছেন, তিরস্কার করে বলেছেন তোমার অবস্থাটা যেন এমন না হয় তুমি কবরে পর্যন্ত চলে গেলে কিন্তু দুনিয়ার বিষয়টা তোমার মন মগজে তখন পর্যন্ত বিদ্যমান ছিল। এই বিষয়টা একজন মুমিনের হৃদয়ে আসবে, প্রভাব সৃষ্টি করবে, যে হাদিসগুলো, এই হাদিসগুলোকে রিকাক অধ্যায়ে ইমাম বুখারী সহকারে সকল মুহাদ্দিসিনে কেরাম জমা করেছে। এই জাতীয় একটা হাদিস আপনাদের সামনে পড়েছে, নবীজির অত্যন্ত প্রিয় এবং নবীজির খুব কাছের, এমনকি এটাও মুহাদ্দিসিনে কেরাম করেন সাহাবীদের ভিতরে নবীজির সুন্নতের সবচেয়ে বেশি অনুসরণ যে সাহাবী করতেন, মানে যে ক্ষেত্রে অনুসরণ না করলেও চলবে সেই ক্ষেত্রেও অনুসরণ করতেন, এত বেশি নবীজির সুন্নতের প্রেমিক ছিলেন, আশিকে সুনানে রাসূলুল্লাহ ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী আমাদেরকে হাদিসটা শোনাচ্ছেন। তিনি বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, একবার নবীজি আমার কাঁধে হাত রাখলেন। কাঁধে একজন মানুষ আরেকজন মানুষের কাঁধে কখন হাত রাখে? যখন তার সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়, এবং কাঁধ তখনই রাখে যখন তার সাথে সম্পর্কটা ভালোবাসার হয়, খুব কাছের হয়, অন্তরঙ্গ হয়, তখন কাঁধে কাঁধ রেখে দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর কাঁধে হাত রেখে রাস্তায় চলে। এটা যে কোনো বন্ধু যে কোনো বন্ধুর কাঁধে হাত রাখবে না, যে কেউ অন্য কারোর কাঁধে হাত রাখবে না। কাঁধে হাত ওই ব্যক্তির রাখে যার সাথে আমার সম্পর্কটা এত ঘনিষ্ঠ যে এই ঘনিষ্ঠতা প্রকাশ পাবে এই রাখার দ্বারা, এটা হতে পারে কোনো রকম অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীজি আমার কাঁধে হাত রাখলেন, রাইখা বলেন আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো কেমন যেন তুমি একজন ভিন দেশি বিদেশি মানুষ, অথবা তুমি একজন পথিক, তুমি পথে চলতেছো মাত্র। এটা হলো মূল হাদিসটা। এটা আপনারা শুনেন না, একে বহুবার শুনছেন। তুমি দুনিয়াতে এমন ভাবে চলো কেমন যেন তুমি একজন এখানে বিদেশি মানুষ, ভিনদেশি মানুষ, অথবা তুমি একজন রাস্তার পথিক, তুমি পথ অতিক্রম করছো। তুমি এখানকার স্থায়ী বাসিন্দা না, তুমি এই দুনিয়া নামক এই পৃথিবীটা, দুনিয়া নামের এই যে এলাকাটা, এই মহল্লাটা, এই যে একটা স্থান, এই স্থানটার তুমি মূল নাগরিক না, আসল নাগরিক না। এখানে তুমি একটা পাসপোর্ট বা ভিসা নিয়ে আসছো, এখান থেকে তোমাকে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে এখান থেকে চলে যেতে হবে তোমার স্থায়ী ঠিকানায়। তুমি জিনিসটা মাথায় রেখে চলবা যে এখানে আমি একজন ভিনদেশী, একজন বিদেশি, আমার পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ততদিন আমি এই দুনিয়া নামের স্থানটার ভিতরে আছি। যখন পাসপোর্টের, যখন ভিসার মেয়াদ শেষ হবে তখন দুনিয়া ছেড়ে দিয়ে আমাকে আমার নিজ বাড়ি, আমি যেখানকার নাগরিক, যেখানকার অধিবাসী, আমার মূল ঠিকানা পরকালে আমাকে যেতে হবে। তুমি এই মূলনীতিটা মাথায় নিয়ে তারপরে সবসময় দুনিয়াতে চলবা। আমি আপনাদেরকে কয়েক শুক্রবার আগে বলছিলাম আল্লাহ রাসূল কুরআন এবং হাদিসের ভিতরে আমাদেরকে কিছু মূলনীতি বলে দিয়েছে। একজন মুমিন যে দুনিয়াতে চলবে এই মূল নীতিগুলো মাথায় রেখে তারপরে চলার চেষ্টা করবে। এমন একটা মূলনীতি ছিল মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। মুমিন সবসময় মনে রাখবে আমার কাছে যা আছে সব অস্থায়ী, সবগুলো শেষ হবে, কিন্তু আল্লাহ পাকের কাছে যা আছে সব চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না। মূলনীতি মাথায় নিয়ে চলবেন। আর এই হাদিসে পাকের ভিতরে নবীজি একজন মুমিন মুসলমানকে আরেকটা মূলনীতি বলে দিলেন, তুমি দুনিয়াতে একজন ভিনদেশী, একজন মুসাফির, একজন পথিক, এটা তোমার স্থায়ী কোনো নিবাস না, তুমি এখানে চিরকাল থাকবে না, অতি শীঘ্রই তোমার ভিসার মেয়াদ শেষ হবে আর তোমাকে পরকাল বা আসল ঠিকানায় তোমাকে চলে যেতে হবে। এই জিনিসটা মাথায় রেখে তারপরে তুমি চলতে থাকবে। নবীজি হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে হাত রেখে তারপরে অত্যন্ত আদরের সাথে, আন্তরিকতার সাথে বললেন যে আমি তোমাকে একটা মূলনীতি বলে দিয়ে যাই, তুমি তোমার জিন্দেগীর অবশিষ্ট অংশটা এইভাবে পার করবার চেষ্টা করো।
নবীজির আরেকজন কাছের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির একেবারে ঘরের সাহাবী, ঘরে ঢুকতেন, ঘর থেকে বের হতেন, এত কাছের বাইরের সাহেবরা মনে করতেন মনে হয় নবীজির আত্মীয় লাগে, অথচ আত্মীয় ছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ একবার ঘরে ঢুকছেন, নবীজি একটা চাটাই মানে একটা পাটির মধ্যে শুয়ে আছেন, পাটি বানান ওই পাটির ভিতরে শুয়ে আছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে কথা বললেন, একবার উঠলেন, উঠার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন নবীজির গায়ের ভিতরে সেই পাটির দাগগুলো লেগে আছে। পাটিতে শুইলে খালি গায়ে দাগ করবে না, দাগগুলো লেগে আছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর আমরা আপনার জন্য একটা বিছানা তৈরি করি, একটা তোষক, একটা আরামদায়ক কিছু যেখানে আপনি শুইবেন। আপনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি এমনভাবে শুয়ে আছেন, এমন একটা পাটিতে আপনার গায়ে পাটির আঁচড় পড়ে যায়, দাগ পড়ে যায়, এটা আমাদের মতো মুসলমানদের জন্য সহ্য করা কষ্টকর হয়। দুনিয়ার কত নিকৃষ্ট মানব বেঈমান কাফেরেরা কত আনন্দের জিন্দেগি পার করে, আপনি এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও আপনার এমন একটা বিছানা থাকবে না, বরং এমন বিছানায় আপনি শুয়ে আছেন আপনার গায়ের ভিতরে দাগ পড়ে গেছে, এটা আমার জন্য সহ্য করা কঠিন। আমি একটা বিছানা তৈরি করি আপনার জন্য, একটা কাঁথা হোক, একটা কম্বল হোক, একটা তোষক হোক, একটা আরামদায়ক কিছু তৈরি করে যেখানে আপনার গায়ে দাগ পড়বে না। এটা হতে পারে না, আপনার গায়ে দাগ পড়বে আর আমরা আরামে শুইব। নবীজি বলেন, আব্দুল্লাহ মালি ওয়ালিদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব। আরে আব্দুল্লাহ, দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি? এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? আমি তো দুনিয়াতে এসেছি একজন রাকিবুন মানে একজন সওয়ারি হিসাবে, একজন বাহক হিসাবে। আমি একটা গাড়িতে এই মুহূর্তে একজন প্যাসেঞ্জার হিসাবে অবস্থান করতেছি। যখন এই গাড়ি তার নির্ধারিত স্টপেজে পৌঁছবে আমি এখান থেকে নেমে যাব, এটা আমার স্থায়ী কোনো ঠিকানা না। আমি সফর করতেছি একটা গাড়িতে, গাড়ির ভিতরে আছি, আমি ঘোড়া বা গাদায় সওয়ার হয়ে যাচ্ছি। আমি একজন সওয়ারি, পথের ক্লান্তির কারণে, শ্রান্তির কারণে আমি এক জায়গায় একটু নেমে ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, একটা গাছের নিচে কিছুক্ষণ ছায়া নিয়েছি। কেন? কিছুক্ষণ আরাম করবার জন্য। এরপরে এটা রেখে আমি এখান থেকে চলে যাব। সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমি একজন সওয়ারি, কিছুক্ষণের জন্য আছি এখানে, তো আমি গাছের নিচে, এখানে আমি স্থায়ীভাবে থাকতে আসি নাই। একজন ইন্ডিয়ার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ট্রেনে সফর করে কলিকাতা পর্যন্ত যাবে। কলিকাতা যাওয়া তার টার্গেট, ওখানে ডাক্তার দেখাবে, চিকিৎসা করবে। এখন এই মানুষটা পাসপোর্ট ভিসা নিয়ে রেলে চড়েছে, ট্রেনে চড়েছে, এবং এই ট্রেনটা চলতেও শুরু করেছে। ঢাকা থেকে কলিকাতার উদ্দেশ্যে চলতেও শুরু করেছে, কিন্তু বেনাপুলি গিয়ে, যশোর বেনাপুলি গিয়া গাড়িটা কিছুক্ষণের জন্য থেমেছে, স্টপেজ দিয়েছে। এখানে প্যাসেঞ্জারদের কিছু কাজ কারবার আছে, ভিসার কিছু কাজ কারবার আছে। এমনকি আপনারা জানেন এয়ারপোর্টের ভিতরে দোকান থেকে, এখান থেকে টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করার সুযোগ আছে। এখন একটা মানুষ বর্ডারের কাছে গিয়ে চিন্তা করলো, এমন একটা সুন্দর দোকান, এমন একটা মার্কেট ওখানে আছে যে এখানে বাংলাদেশের এমন জিনিসগুলো পাওয়া যায় যেগুলো শহরে পাওয়া যায় না, ইন্ডিয়ার এমন জিনিসগুলো পাওয়া যায় যেগুলো মূল শহরে গিয়ে পাওয়া যাবে না। বর্ডার কেন্দ্রিক কিছু জিনিস এখানে পাওয়া যায়। এখন এটা নেওয়া দরকার, ওটা নেওয়া দরকার। মেয়েদের জিনিস দেখলে নিজের বিবির কথা মনে পড়ে, বিবির কথা মনে করে বিবিরগুলো নেয়। বাচ্চাদের জিনিস দেখলে নিজের বাচ্চার কথা মনে পড়ে, তার জন্য নিয়ে যায়। বুড়াদের জিনিস দেখলে বাবার কথা মনে হয়, বাবার জিনিসটা নেই। এখন সে ওই বর্ডারের ভিতরে যাকে সময় দেওয়া হয়েছিল 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, তুমি তোমার এখানের কাগজপত্রের কাজগুলো করবা, একেবারে অতি প্রয়োজনীয় পানি বা টুকটাক শুকনা নাস্তার প্রয়োজন হলে তুমি এটা সংগ্রহ করে অতি দ্রুত আবার ট্রেনে এসে বসবা। তাকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল। সে ওই মার্কেটের ভিতরে ঢুকেছিল পানি আর শুকনা খাবার নেওয়ার জন্যে, কিন্তু ওখানে গিয়ে ঝুলন্ত জিনিসগুলো দেখা এটার ভিতরে এই পরিমাণ মগ্ন আর লিপ্ত হয়ে গেছে, আধা ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে তার খবরও নাই। আধা ঘন্টার পরে ট্রেন চলে গেছে ইন্ডিয়ার ভিতরে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে সে ফিরে আসছে স্টেশনে ট্রেনে ওঠার জন্যে। ট্রেন আসে না গেছে, বলেন এই মানুষটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কলিকাতায় গিয়ে পৌঁছবে না। কলিকাতায় পৌঁছবে না, সে গাড়ি ফেল করেছে। এখন তার কলিকাতা যাওয়ার রাস্তাটা অন্তত আপাতত তার এটা বন্ধ হয়ে গেল, এখন সে আর যেতে পারবে না। নবীজি উদাহরণ দিয়া বললেন, আমি এখানকার একজন পথিক, একজন ভিনদেশী, আমি এখানে থাকতে আসি নাই। আমি গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য থেমেছিলাম। আমার বিশ্রাম নেওয়া যখন শেষ হবে আমি এখান থেকে ঘুরে চলে যাব। কাজে এখানে তুমি তুষক বিছাইবা, এখানে খাট ফালাইবা, খাট ফালাই লাভ নাকি? আমি তো আসছি এখানে আধা ঘন্টার জন্য, আমার এত কিছু করবার মতো সুযোগ এখানে নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি এইভাবে বললেন, দুনিয়ার সাথে তো আমার এতটা ঘনিষ্ঠ সম্পর্ক না যে আমি দুনিয়ার ভিতরে ঢুকে যাব, দুনিয়ার ভিতরে ডুবে যাব, বরং দুনিয়াতে চলতে গেলে যে পরিমাণ প্রয়োজন হয় ওই পরিমাণ সামানা আমাকে নিতে হবে। স্থায়ীভাবে থাকবার জন্য আমি এখানে আসি না।
আবার ভুল বুঝবেন, নবীজি কিন্তু হাদিসের ভিতরে এটা বলেন নাই দুনিয়ার দিকে একবারে ফিরে তাকানো যাবে না, দুনিয়ার দিকে ফিরে তাকানো যাবে না, সম্পূর্ণভাবে দুনিয়াকে বর্জন করা লাগবে এমনটাও কিন্তু নবীজি বলেন নাই। নবীজি বলছেন তুমি থাকো এমন ভাবে কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, যেন তুমি একজন ভিনদেশী বিদেশি, তুমি একজন পথিক। আচ্ছা আপনি বলেন যে মানুষটা এখান থেকে ইন্ডিয়াতে যাবে, এখান থেকে ইন্ডিয়াতে হিন্দুদের বলতেছে ইন্ডিয়া বলতেছে, এই জন্য পাকিস্তান বললে আমার কোনো অসুবিধা হবে, বলা দরকার ছিল এখান থেকে পাকিস্তান যাবে, মুসলমানদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে। কারণ আমি যদি এটা বলি যে সে পাকিস্তান যাবে, তাহলে আবার অনেক মানুষ আমার উপর নারাজ হইতে পারে। কিছু কিছু কথা এবার আছে এগুলো বললে পরে মানুষ নারাজ হয়, যে পাকিস্তানের কথা ভাই দেখছো, হ্যাঁ এই জন্য ইন্ডিয়ার কথা বলবো, যেটা বললে মানুষ খুশি হয় ওইটাই বললাম, যান ইন্ডিয়ার। এবার যে মানুষটা ইন্ডিয়াতে যাবে একজন বিদেশি হিসাবে, মুসাফির হিসাবে, তাকে তো এমন বোঝা নেওয়া যাবে না যে বোঝাটা বহন করতে তাকে কষ্ট হয়। আপনি হজের ময়দানে আরাফার মাঠে প্রচুর পরিমাণে খাবার দিতে থাকে, জুস একেবারে আপনার ভরা, এই যে পাত্র যেটা থাকে কেসটা ভরা দিতে থাকে, কে কত খাবে, একটা দুইটা তিনটা যতটুকু লাগে নেও। অনেকে আছে আস্তা কিস নিয়ে আনিস, 24টা করে এক একটা এর ভিতরে থাকে, নিয়ে গেছে, এমন মাগনা পাইছে মনে করছে লইয়া লাই। এখন আরাফার ময়দানে অবস্থান শেষ, সূর্য ডোবার পরে এখান থেকে মুজদালিফায় যাবে। এখন চাইতে গিয়ে দেখে বোঝা এত ভারী হয়েছে, 24টা জুসের প্যাকেট আপনি কি মনে করেন এত ভারী হয়েছে, বোঝা বহন করতে পারতেছে না। এখন লোভে তো ওখান থেকে প্যাকেটটা নিয়ে নিছিল, রাস্তায় চলতে গিয়ে যখন দেখে যে না অসুবিধা লাগতেছে, এখন হাতে হুজুরেরটা গাইবেন, আমার হাতে এরে হাতে ওরে হাতে কমাইতে হবে, বোঝা কমানোর ফিকির করে। কারণ আমি রাস্তায় চলতেছি, বোঝা বাড়াইতে গেলে আমার রাস্তা কষ্টকর হয়ে যাবে, এখান থেকে 10-12 কিলোমিটার আমাকে যেতে হবে, এই 24টার কিস যদি আমি কান্দে নিয়ে ঘুরতে থাকি আমার কষ্ট হয়ে যাবে। নবীজি বলছেন দুনিয়াতে তুমি এরকম একজন মুসাফির, এখানে তোমার বোঝা বাড়াইলে হবে না, তুমি ইন্ডিয়াতে এই পরিমাণ জিনিস নিয়ে যাও না যে পরিমাণ নিতে তোমাকে অতি কষ্ট পোহাইতে হয়। তুমি রাস্তায় চলতে গেলে যে পরিমাণ বোঝা তুমি নিজে বহন করতে পারবে এই পরিমাণ বোঝা তুমি সংগ্রহ করো। এই জন্য দুনিয়াতে চলতে গেলে নবীজি একবারে দুনিয়া ছেড়ে দিতে বলছেন, বিষয়টা এরকম না। নবীজি বলছেন একজন মুসাফির হিসাবে, একজন পথিক হিসাবে। আচ্ছা আপনি বলেন যে ব্যক্তি ট্রেনে যাবে, এ ব্যক্তি ট্রেনে কি কিছু সামানের প্রয়োজন আছে না? হালকা একটু শুকনো খাবার, একটু পানি, 2-4টা কাপড় ইন্ডিয়াতে গেলে লাগবে না? লাগবে না? ইন্ডিয়াতে গেলেও আপনাকে কিছু সামানা প্রয়োজন হয়, একেবারে খালি হাতে যাবেন আর আপনি যাওয়ার পরে কাপড় পাল্টাইতে হবে, কাপড় কোত্থেকে পাবেন? আপনাকে টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো নিতে হবে। এই জন্য একজন বিদেশি বা মুসাফির যেরকম শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোই বহন করে, তুমি এই দুনিয়াতে সত্যিকারের স্থায়ী বাসিন্দা হিসেবে আসো নাই, তুমি এই দুনিয়ার নাগরিক না, তুমি এখানে ভিসা নিয়ে আসছো, যতদিন ভিসার মেয়াদ আছে ততদিন থাকবে, এরপরে তোমাকে তোমার চিরস্থায়ী এলাকার দিকে যেতে হবে। তুমি যেহেতু পথিক, তুমি যেহেতু ভিনদেশী, যে পরিমাণ বোঝা বহন করতে পারবা এই পরিমাণ সংগ্রহ করো, এর চেয়ে বেশি দিতে যায় না। এই জন্য নবীজি একবারে দুনিয়াকে বাদ দিতে বলেন নাই, বরং যে পরিমাণ দরকার ওই পরিমাণ সংগ্রহ করো। এই উপদেশটা নবীজি দিয়েছেন নবীজির প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন নবীজি উপদেশ দিলেন সাহাবীকে এই হাদিসটার অধীনে, এই হাদিসটার ভিত্তিতে আব্দুল্লাহ ইবনে ওমর তার পরবর্তী লোক যারা তাবেঈন যারা তাদেরকে একটা নসিহত করেছেন, তাবেঈনরা এর পরবর্তী তাবেঈনদেরকে করেছেন। এইভাবে প্রতি যুগে আগের প্রজন্ম পরের প্রজন্মকে নসিহত বা কল্যাণ কামনা করেছে। নসিহতের মাধ্যমে মূলত কল্যাণ কামনা করা হয়। আরে মাঝে মধ্যে কথার ভিতরে এমন কথা আসে, আপনি চিন্তা করবেন কথাটা আপনার বিরুদ্ধে বলা হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করলেন না কথাটা মূলত আপনার পক্ষে বলা হচ্ছে। যদি কোনো কথা এমন হয় যে কথাটা আমার বিরোধী, এর মানে হলো আমি যে অবস্থায় আছি এটা শরীয়তে কাম্য না, বরং হুজুর যেটা বলতেছেন কোরআন সুন্নাহর আলোকে এটা আমার জন্য করা উচিত, এই জন্যই বলতেছেন। আমি দাড়ি নিয়ে কথা বললাম এর মানে এই না আপনার মুখে দাড়ি নাই আপনাকে তিরস্কার করছি, বরং আপনাকে দাড়ি রাখার জন্য উৎসাহিত এই জন্য করছি, কোরআন সুন্নাহ বলে দাড়ি রাখাটাই আপনার জন্য কল্যাণকর, দাড়ি কাইটে ফেলাটা আপনার জন্য কল্যাণকর না, বরং বিরাট ক্ষতির একটা বিষয়, বিরাট ক্ষতির একটা বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়াজিবের নাম হলো দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা। এখন দাড়ি যদি কেটে ফেলা হয়, এই দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা হওয়ার আগ পর্যন্ত অনবরত বিরামহীনভাবে আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতেছে, আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতেছে, আপনার আমলনামায় কবিরা গুনাহ একটার পর একটা জমা হইতেছে। আমি কোরআন সুন্নাহর লাইটটা দিয়ে গ্লাসটা দিয়ে দেখলাম আপনার আমলনামা বড় ভারী হচ্ছে গুনাহ দিয়া, যেটা আপনার জন্য ক্ষতিকর হবে। এই জন্য বয়ানের ভিতরে দাড়ি রাখবার জন্য বলেছি, আপনাকে তিরস্কার করবার জন্য না। মুশকিল হলো এটা বলবার পরে সাধারণ শ্রোতারা মনে করে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে কথা বলতেছে।
বাস লাইগে গেল, তখন আরো বকাঝোকা করছে, বকাঝোকা করে কি লাভ হয়েছে? আমার কি ইমামতি গেছে গা, আমাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছে, আর বাদ দিলে সর্বোচ্চ করলে কতটুকু করবে, এখান থেকে বাদ দিয়ে দিবে, এই তো, এরপরে কি আমার খাওয়া দাওয়া বন্ধ হবে? আরে আমার খাওয়া দাওয়া তো কোনো মুসল্লিদের উপরে দায়িত্বই না। কোরআনে আল্লাহ একটা দুটো না, অগণিত আয়াতের ভিতরে বলছেন প্রতিটা মানুষের যদি বেঈমান কাফের হয়ে থাকে, সাধারণ মাখলুকাত যে জীব জন্তু যেগুলোকে তোমরা ঘৃণা করো, আপনি সাপ বিচ্ছু যুগ বলেন, এইগুলোরও খাবারের জিম্মাদারি আমি আল্লাহ পাকের উপরে। যেখানে সাপ বিচ্ছুকে আমি খাওয়াই, আর বনি আদম আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা সৃষ্টি, এটাকে না খাওয়াই রাখবো, এই চিন্তা যে করে সে দুনিয়ার সবচেয়ে বড় বেকুব আর গুন্ডা। কারো রিজিক কারো উপরে না, রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের, আল্লাহ পাক খাওয়াবেন। আমি যদি কোনো কথা বলি, কথা আপনার বিরুদ্ধে যায়, আপনি চিন্তা করবেন কথাটা আপনার ভালোর জন্য বলা হচ্ছে। আমি আমাকে আমার মতো সাজায় রাখছি, আর হুজুর চাইতেছে আমাকে কোরআন সুন্নাহর রঙে রঙিন করবার জন্যে। যেটা দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয় আপনি যেটা চাচ্ছেন, আর হুজুর যেটা চাচ্ছে, এটা আপনার চিরস্থায়ী জিন্দিগির জন্য, যেটা অনন্তকাল ধরে থাকবে, এটার জন্য ফিকির করা হয়ে গেছে। এই জন্য প্রতি যুগের প্রত্যেক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে নসিহত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতি বৃহস্পতিবারে এরকম মজমা করতেন, লোকদের উদ্দেশ্যে নসিহত করতেন। আরে ইসলামে তো জুমার আগে একটা বিধান দিয়ে দিয়েছে, জুমার আগে একটা খুতবা দেওয়া লাগবে। খুতবা হচ্ছে না জুমার আগে, এর মানে কি? এর মানে হলো প্রতি শুক্রবারে মুসল্লিদের উদ্দেশ্যে খতিব সাহেব কিছু কথা বলবে কোরআন সুন্নাহর আলোকে, যেগুলো মুমিন মুসলমানদের জন্য কাজে আসবে, তার ভবিষ্যৎ সুন্দর জিন্দগিটা সুন্দর করবার কাজে আসবে। এই জন্য শরীয়তে বিধান দিয়ে দিছে, তুমি প্রতি শুক্রবারে একটা খুতবা দিবা নামাজের আগে। এখন খুতবা কি খালি ময়দানে দেওয়ার কথা না মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়ার কথা? যারা জুমার নামাজে বয়ান শেষ হওয়ার পরে নামাজের আগে আগে আসে, এরা এই উদ্দেশ্যের বাহিরে চলে গেছে। শরীয়ত বলছিল খুতবা দেওয়া হবে, ইমাম সাহেব একা একা দাঁড়িয়ে খুতবা দিবে হাওয়ার ভিতরে খুতবা দেওয়ার জন্য বলা ছিল না। খুতবা শুনবার জন্য একদল লোক লাগবে, ওই লোকগুলো বয়ানের আগে মসজিদে আসার কথা। এখান থেকে আমাকে আমার ভবিষ্যৎ জিন্দেগির খোরাক দেওয়া হবে, পাথেও দেওয়া হবে, এখান থেকে আমার পুঁজি নেওয়া হবে, এখান থেকে আমার হৃদয়ের চার্জ গ্রহণ করা লাগবে। মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে তখন চার্জ করা লাগে না? মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে ওখানে লাগাইয়া চার্জ দেওয়া লাগে, অথবা এটা দুর্বল হয়ে যায়, এক সময় এটা বন্ধ হবে। একজন মানুষ যদি কোরআন সুন্নাহর আলোচনা থেকে দূরে থাকে, এটার ভিতরে দুনিয়া এমনভাবে ঢুকবে, এখানে আখিরাতের কিচ্ছু থাকবে না। আর প্রতি সপ্তাহে আসবে, তার এই হার্টের ভিতরে, হৃদয়ের ভিতরে একটা চার্জ দেওয়া হবে। এই চার্জ তার আগামী সপ্তাহ পর্যন্ত তাকে দুনিয়া থেকে ফিরে পরকালমুখী করে রাখবে। এই জন্য প্রতি যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন তার পরবর্তী প্রজন্মকে নসিহত করেছেন। এরকম ভাবে নবীজির হাদিসের আলোকে আব্দুল্লাহ ইবনে ওমর আমাদেরকে নসিহত করেছেন। হে দুনিয়ার মানুষ, তার ছাত্রদেরকে বলেন, হে আমার ছাত্ররা শুনো, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি সকাল করে ফেলো তাহলে সন্ধ্যার অপেক্ষা করো না। তোমার মতো বহু মানুষ সকাল করেছিল, সন্ধ্যার আগেই দুনিয়া থেকে চলে গেছে। তুমি যদি সন্ধ্যায় উপনীত হও তাহলে পরের দিন সকালের অপেক্ষা করবা না। তোমার মতো বহু মানুষ সন্ধ্যা করেছিল, পরের দিন সকালের আগেই সে চলে গেছে। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ, হে দুনিয়ার মানুষ, হে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান, হে আল্লাহর বান্দা, তুমি জানো না আগামী কালকে তোমার নামটা কি হবে। আজকে তোমার নামের আগে ডিসি মহোদয়, এসপি মহোদয়, মন্ত্রী মহোদয়, চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়, অমুক মহোদয়, তমুক মহোদয়। আজকে তোমার নামের আগে মহোদয় শব্দ ব্যবহৃত হচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কালকে তোমার নামের আগে কোন শব্দটা ব্যবহার হবে তুমি জানো না? আজকে তুমি মহোদয়, কালকে সকালবেলায় তুমি মরহুম অমুক। আজকে ডিসি মহোদয়, কালকে মরহুম ডিসি। আজকে এসপি মহোদয়, কালকে মরহুম এসপি। আজকে প্রধানমন্ত্রী মহোদয়, কালকে মরহুম প্রধানমন্ত্রী। আচ্ছা বলেন, দুনিয়াতে কোনো প্রধানমন্ত্রীকে মানা যায় না এই পর্যন্ত? কোনো রাষ্ট্রপতি মানা যায় না এই পর্যন্ত? এদের নামের শুরুতে মহোদয় হবে নাকি মরহুম হচ্ছে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই দুনিয়ার মানুষ, আজকে তোমার নামের আগে মহোদয় বলা হয়, তোমার নামের আগে জনাব বলা হয়, তোমার নামের আগে স্যার বলা হয়। কালকে তোমার নামের আগে এইগুলো হবে না, কালকে তোমার নামের আগে বলা হবে মারহুম, মাগফুর, এই জাতীয় শব্দ। আমার আপনার চোখের সামনে আমার যে বয়সে ছোট এই ব্যক্তি কয়েকদিন আগে সকালবেলায় মারা গেছে। এই গত কয়েকদিনের ভিতরে আমাদের নেত্রকোনার ভিতরে দুইটা ঘটনা ঘটছে। একজন সকালবেলায় মারা গেছে, একজন বিকেলবেলায় মারা গেছে, অথচ দুজনেই দিব্যি সুস্থ ছিলেন। এই মুহূর্তে মারা যাওয়ার মতো কোনো অসুখ বিসুখ ছিল না।
একজন বাচ্চা বয়সের, আরেকজন একটু বয়স্ক, কিন্তু বয়স্ক হলেও সুস্থ সবল ছিলেন। সকালবেলায় মসজিদে মাসোয়ারাও করছেন, নামাজও পড়ছেন, কোরআনে কারিমের তেলাওয়াতও করছেন, হালকার মাসোয়ারা ঘুরা তারপরে কিছুক্ষণ পরে মারা গেছেন গা। একটা বাচ্চা ছেলে, যে ছেলের সাথে তার হুজুরে একটু আগে কথা বলছি, যার কাছে যে কোরআন শরীফ পড়তো, তার সাথে একটু আগে কথা বলছে, হুজুর আজকে এখন না, একটু পরে পড়বো, একটা কাজ করতেছে। একটু আগে যে কথা বলছে, একটু পরে সেই হুজুর খবর পাইছে বাচ্চারা, ছেলেটা মারা গেছে। তুমি সকাল করেছো, সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা করে ফেলেছো, সকালবেলার অপেক্ষা করো না। এই জিন্দগিটা আপনি আমি কি মনে করি খালি হেরার বেলায় ঘটবে, খালি তারার বেলায় ঘটবে, আর আমি কিয়ামত লাগাত বাচ্চা তখন খালি জানাজা পড়বো আর পড়াবো, আমার জানাজা কোনোদিন হবে না। নবীজি বলছেন এই চিন্তাটা মাথা থেকে বের করো। এই জন্য আমাকে আপনাকে দুনিয়াতে চলতে গেলে জরুরত পরিমাণ সামানার প্রয়োজন আছে, যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ সামানা সংগ্রহ করার চিন্তা আমাকে একদম বাদ দেওয়া লাগবে, এটা না। কিন্তু ওই যে আপনার যশোর বেনাপোলে আধা ঘন্টা সময় দিয়েছিল, এমনভাবে সে মার্কেটে ঢুকে পড়ছে, ট্রেন যে যাওয়ার সময় হয়ে গেছে খবরও নাই, এমনটা যেন না হয়। নবীজি এবং তার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর আমাদেরকে এইভাবে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াটাকে প্রাধান্য দাঁড়িয়ে দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দেওয়ার মানসিকতা অর্জন করার, এটাকে হাসিল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।